আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি একটা 700 লিটারের পানির ট্যাঙ্কি কিভাবে ফিল্টার করতে হয়, আয়রন মুক্ত পানি কিভাবে পাবেন সেই প্রসেসটা আমি আপনাদের বলে দেব। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা যে ট্যাঙ্কির ভিতরে আয়রন থাকে, দেখুন বন্ধুরা, আমরা একটা বল বন্ধ রেখেছি, যে বলটি নিচে গেছে, ওই বলটি বন্ধ রেখে আরেকটি বল দিয়ে আমরা পানিটি পরিষ্কার করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ট্যাঙ্কিটি খুব সুন্দরভাবে ঘষে পরিষ্কার করে তারপরে আমরা এটাতে ফিল্টার করব। তো কম খরচের ভিতরে কিভাবে আমরা ফিল্টারটি করি, এ টু জেড সব কিছু আপনাদের বিস্তারিত বলবো। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। ফিল্টারটি করতে কত সেফটি বালি লাগতেছে এগুলা বিস্তারিত আলোচনা করব এবং কত টাকা খরচ হয়েছে সেগুলো আপনাদের বলবো। তো বন্ধুরা, ট্যাঙ্কি কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হয়, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা 3 রকমের পাথর দেব। আর এখানে একটা দেখুন ফিল্টার আছে, 4 ইঞ্চি ফিল্টার পাইপটি, আর এখানে আছে ফিল্টার নেট। আর এখানে দেখুন বন্ধুরা, একটা পাথর আছে, তারপরে এখানে সিলেকশন বালি আছে, তারপরে এখানে সিলেকশন বালির চাইতে আর একটা চিকন বালি আছে। তো বন্ধুরা, ফিল্টার পাইপটি আমরা আরেকটু মোটা করে কাটতেছি। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে শান মেশিন দিয়ে বেলেটের মাধ্যমে হালকা একটু মোটা করে নিচ্ছি, কারণ পানির স্পিডটি যাতে ভালো হয় সেজন্য আমরা একটির পর আরেকটি ছিদ্র একটু মোটা করে নিচ্ছি। তারপরে এখানে ফিল্টার নেটটি দিয়ে খুব সুন্দরভাবে জড়িয়ে নিচ্ছি। জড়িয়ে নেওয়ার পরে আমরা সুতার মাধ্যমে, কট সুতার মাধ্যমে এটা আমরা খুব সুন্দরভাবে বেঁধে দেব, যাতে নেটটি ঢিলা না হয়ে যায়, খুলে না যায়। তো বন্ধুরা দেখুন, আর একটা জাম ক্যাপ লাগিয়ে দিতে হবে, আরেক মাথায় খালি রাখতে হবে। আর অবশ্যই এখানে যে পাথরগুলো আছে, পাথরগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। মেন হচ্ছে ফিল্টার করার আগে যে পাথরগুলো দেব খুব সুন্দরভাবে, দেখুন আমরা গামলায় করে তারপরে ঝুড়িতে করে আমরা এগুলা ধুয়ে নিচ্ছি। তো ধোয়ার কারণ হচ্ছে যত পাথরগুলা পরিষ্কার থাকবে ফিল্টারের পানিটি তত পরিষ্কার আমরা পাবো। বন্ধুরা, এগুলা যদি আমরা খুব সুন্দরভাবে পরিষ্কার না করি তাহলে কিন্তু আমাদের ফিল্টারের পানিটি পরিষ্কার পাবো না। তো আমরা খুব সুন্দরভাবে পাথরগুলা ধুয়ে নিতেছি। তো এখানে আপনারা অবশ্যই এই মোটা যে পাথরটি আছে এটা আপনারা 5 টিন আপনারা টিন হিসেবে কিনবেন, যেখান থেকে পাথরগুলা বিক্রি করে। পানির লাইনের দোকানে যোগাযোগ করলেও আপনারা পেয়ে যাবেন। তো ওখানে আপনার মোটা পাথরটা নেবেন 5 টিন, আর সিলেকশন বালি নেবেন 4 টিন। তারপরে সিলেকশন বালির চাইতে আর একটা চিকন বালি আছে, ওইটা নেবেন 4 টিন। মোট 13 টিন বালি লাগবে। তো আমরা 13 টিন বালি এখানে 3টা স্তরের ভিতরে 3টা স্তর লেয়ার তৈরি করব। তো সবার প্রথমে আমরা কিন্তু ট্যাঙ্কিটি খুব সুন্দরভাবে ঘষে পরিষ্কার করে ময়লা পানিটি ফেলাই দেব। আর যে ফিল্টার, এটা আপনারা 2.5 ফুট ফিল্টার নেবেন। 2.5 ফুট ফিল্টার, 4 ইঞ্চি ফিল্টার, আর একটা জাম ক্যাপ, আর এখানে 1 ইঞ্চি একটা জয়েন্ট সকেট নেবেন। তো বন্ধুরা দেখুন, আমরা ট্যাঙ্কিটি খুব সুন্দরভাবে পরিষ্কার করে পানিগুলো ফেলাই দিয়ে আমরা থ্রেড টেপ লাগিয়ে একটা জয়েন্ট সকেট লাগিয়ে দিচ্ছি। জয়েন্ট সকেটের মাথায় আমরা 5 ইঞ্চি একটা পাইপ দিয়েছি। তো বন্ধুরা, পাইপ দেওয়ার এটা আপনাদের দেখানো হয় না। এই জয়েন্ট সকেটের এখানে একটা পাইপ লাগানো আছে 5 ইঞ্চি। তারপরে আমরা একটি মাথা যে জাম ক্যাপ লাগাই নাই, এখানে আমরা একটি মাথা এর ভিতরে নেটগুলা সরিয়ে দিয়ে আমরা এই পাইপের ভিতরে জয়েন্ট সকেটটি ঢুকাই দিয়ে এখানে দড়ির মাধ্যমে, সুতার মাধ্যমে বেঁধে দেব। তাহলে আমাদের ফিল্টারের ভিতরে কোনো রকমে কোনো পাথর এগুলা ঢুকবে না। তো দেখুন বন্ধুরা, 2 সাইডে ইট এরকম দিয়ে রেখেছি, তাহলে আমাদের ফিল্টারটি কোথাও নড়াচড়া করবে না। তো বন্ধুরা, এখানে সবার প্রথমে এই পাইপটা সম্পূর্ণ ঢেকে দিতে হবে মোটা পাথর দিয়ে, ঠিক আছে। মোটা পাথর দিয়ে ঢেকে দিয়ে এখানে আমাদের 5 টিন মোটা পাথর লেগেছে। তো 5 টিন মোটা পাথর, এখানে আরও পাথর দেব, নিচে আছে এখনও। তো বন্ধুরা দেখুন, 5 টিন পাথর দিয়ে আমরা পাইপটি পুরো ঢেকে দিচ্ছি। তারপরে আমাদের নেট সুন্দরভাবে এখানে দিতে হবে। দেওয়ার পরে ফির দেখুন বন্ধুরা, আমরা নেট সুন্দরভাবে দিতেছি।
এখানে আমাদের দুইটা স্তর করা হয়ে গেছে, লাস্ট আর একটা স্তর করতেছি। তো এইভাবে নেট সুন্দরভাবে বিছায় দিয়ে তারপরে আমরা আবার সিলেকশন বালিগুলো দেব। তো কারণ এই নেটটা দেওয়ার কারণ হচ্ছে একটা বালি যাতে আরেকটা বালির সাথে লেগে না থাকে। তো যখনই আমাদের এই 6 মাস 1 বছর পর পর ট্যাঙ্কির ফিল্টারগুলো পরিষ্কার করতে হয়, তো এইগুলো পরিষ্কার করতে গেলে আমাদের সবার প্রথমে একটা লেয়ার পরিষ্কার করলে আমাদের আপাতত হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন আমরা 3টা লেয়ার তৈরি করলাম। সবার নিচে মোটা পাথর দিলে আপনার পানির স্পিডটা বেশি পাবেন আর ফিল্টারটা খুব সুন্দর হবে, আপনারা আয়রন মুক্ত পানি পাবেন। ঠিক আছে, আপনারা এই পানিটা আমরা টেস্ট করে দেখেছি, এখানে পুরো আয়রন মুক্ত পানি আছে। তো দেখুন বন্ধুরা, এটা মোটরের পানি এখান দিয়ে উঠতেছে। আর অবশ্যই ট্যাঙ্কি ফিল্টারের ব্যবস্থা অবশ্যই করে রাখতে হবে, তাহলে পরিষ্কার পানি পাবেন, নিচে কোনো মালামাল নষ্ট হবে না আয়রনে। তো বন্ধুরা দেখুন পরিষ্কার পানিটি পাচ্ছি। আর অবশ্যই যেখানে মোটরের পানিটা পড়তেছে ওখানে ট্যাঙ্কির ভিতরে টাইলস দিয়ে দিয়েছি, তাহলে আর বালিটা নষ্ট হবে না ওখান থেকে। তো দেখুন বন্ধুরা একদম ফুল স্পিডে আমরা পানি পাচ্ছি, এখনও ট্যাঙ্কি ফুল হয় নাই। তো এভাবে মূলত আমরা ট্যাঙ্কি ফিল্টারগুলো করে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।